আমরা আজকে নেটফ্লিক্স স্টাইলে ম্যাপ অ্যানিমেশনটি ব্রেকডাউন করতে চলেছি। আমাদের কম্পোজিশনটি তৈরি করেছি 30 fps এ এবং টাইমলাইন নিয়েছি 10 সেকেন্ডের। আমরা প্রথমেই আমাদের মেইন ওয়ার্ল্ড ম্যাপটি টাইমলাইনে নিয়ে আসব। আপনারা এই পিএনজিগুলি এবং এই ক্লাউড MP4টি ফিক্সবে এবং ফ্রিপেক থেকে ডাউনলোড করতে পারেন একদম ফ্রিতে। আমরা এটিকে 3D করে নিলাম। 3D করার পর আমরা এটিকে স্কেল করে নিব। আমি এটিকে Z পজিশনে স্কেল করে নিব। Z পজিশনে স্কেল করা হয়ে গেলে আমরা আমাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিব। তার জন্য আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউতে যাব, নিউ থেকে আমরা সলিডে যাব, সলিড থেকে আমি কালার ব্ল্যাক চুজ করব। এরপর আমরা এটির নাম দিয়ে দেব বিজি দেওয়া হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে আমরা এটিকে নিচের দিকে নিয়ে আসব। নিচের দিকে নিয়ে আসা হয়ে গেলে আমরা এখানে আবার রাইট ক্লিক করব। করার পর আমরা আবার নিউতে যাব। নিউ থেকে আমরা একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়া হলে আমরা এটিকে রিনেম করব। রিনেম করে আমরা এটির নাম দিব গ্রিড দেওয়া হয়ে গেলে আমরা আমাদের ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আমরা এখানে গ্রিড লিখে সার্চ দিব। গ্রিড লিখে সার্চ দেওয়া হয়ে গেলে আমরা এই গ্রিড ইফেক্টটি এনে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে দিব। দেওয়ার পর আমরা আমাদের অ্যাঙ্কর পয়েন্টটিকে 960 থেকে 1200 করে দিব। 1200 করে দেওয়া হয়ে গেলে আমরা এটিকে বাড়িয়ে দিব। তারপর আমরা এটি বর্ডারটিকে 2 করে দিব। 2 করা হয়ে গেলে এরপর আমরা ব্লেন্ডিং মোড থেকে এটিকে ওভারলে করে দিব। ওভারলে করা হয়ে গেলে আমরা এটি অপাসিটিকে কমিয়ে দিব। আমি এটার অপাসিটি 3 করে দিতে পারি। 3 করলে দেখা যাচ্ছে না, সেহেতু আমরা এটিকে আরও একটু বাড়িয়ে 7 করতে পারি। তাহলে দেখুন আমাদের এখানে গ্রিড ইফেক্ট তৈরি হয়েছে। এরপর আমরা আমাদের চায়নাকে হাইলাইট করব। চায়নাকে হাইলাইট করার জন্য আমরা আমাদের ফার্স্ট অ্যানিমেশন তৈরি করব। তার জন্য আমরা এখানে আমাদের ক্লাউডগুলিকে নিয়ে আসব। ক্লাউডগুলিকে নিয়ে আসার আগে আমরা আমাদের ওয়ার্ল্ড ম্যাপটি আনবো। ওয়ার্ল্ড ম্যাপটি টাইমলাইনে নিয়ে আসব। সেকেন্ড ওয়ার্ল্ড ম্যাপটি টাইমলাইনে নিয়ে আসার পর আমরা এটিকে 3D করে ফেলবো। আমাদের গ্রিডটি 3D হবে না, আমরা এটিকে নিচে নিয়ে এরপর আমরা আমাদের দ্বিতীয় ওয়ার্ল্ড ম্যাপটির উপর টিন্ট ইফেক্ট সার্চ দিব আমাদের টাইমলাইনে। এরপর আমরা আমাদের দ্বিতীয় ওয়ার্ল্ড ম্যাপটির উপর আমাদের টিন্ট ইফেক্টটি এনে ফেলবো। আর টিন্ট ইফেক্টটি এনে আমরা আমাদের ওয়ার্ল্ড ম্যাপের উপর দিব। তারপর সুইপ কালারে ক্লিক করব। এরপর আমরা চায়নার নাম যেখানে রয়েছে মানচিত্রে ঠিক সেখানেই আমরা আমাদের টেক্সটটি টাইপ করব। আমি এখানে ব্যবহার করছি মনসুরাত ফন্ট বোল্ড। আমি এখানে চায়না টাইপ করছি। এরপর আমি এটির স্কেল আপটি একটু ছোট করে দিতে পারি। আমি এটাকে 100 রাখলাম। এরপর আমি এখানে স্কেলে গেলাম। এটিকে আমি 3D করে নিব। এরপর আমরা এখানে একটি 3D ক্যামেরা ক্রিয়েট করে নিব। 3D ক্যামেরা ক্রিয়েট করে আমাদের 3D ক্যামেরা টাইপ হবে ওয়ান নোট ক্যামেরা। নেম আমি এখানে ক্যামেরাই থাক, প্রিসেট 35 mm। আর এখানে যে সেটিং আছে তেমনই থাক, এটা পাল্টানোর কোনো প্রয়োজন নেই। আমরা লুক টু জুম এটিকে ইনেবল করে দিতে পারি। এরপর ক্লিক করব। আমরা এখানে একটি নাল অবজেক্ট তৈরি করব। তার জন্য আমরা আবার রাইট ক্লিক করব, করে নিউতে যাব। নিউ থেকে আমরা নাল অবজেক্টে যাব। নাল অবজেক্ট থেকে আমরা এটিকে 3D করে নিব। এরপর আমরা এটি রিনেম করব। আমাদের নাল অবজেক্টটিকে আমরা রিনেম করে দিয়ে দিব ক্যাম কন্ট্রোল দেওয়া হয়ে গেলে আমরা আমাদের এখানে চায়না, আমি এখানে অ্যাস চলে এসেছে, আমি অ্যাসটিকে ডিলিট করে দিচ্ছি। এরপর আমি এখানে আমাদের সিলেকশন টুল নিলাম। সিলেকশন টুল নেওয়া হয়ে গেলে আমরা এখানে এটির স্কেলে যাব। স্কেল থেকে আমরা এটিকে 6 করে দিলাম। 6 অনেক ছোট হয়ে যাচ্ছে, সেহেতু আমি এখানে এটিকে 12 করে দেখতে পারি। 12 ছোট হয়ে যাচ্ছে, সেহেতু আমি এটিকে 18 করে দেখতে পারি। আমি এটিকে 18ই মনে হচ্ছে না, 24-এ দেখি, সামথিং লাইক দিস। তো এটা আমার কাছে ভালো মনে হচ্ছে, সেহেতু আমি এটিকে এখানে এনে রাখলাম। এরপর আমি এখানে চায়নার বেইজিং শহরটি লিখব। বেইজিং রাজধানী, সেহেতু আমাদের রাজধানীকে হাইলাইট করার জন্য আমরা আবার টেক্সটটি নিব। নেওয়ার পর আমরা এখানে বেইজিং লিখব।
আমি এখানে বেজিং লিখার আগে আমরা এখানে সিনেমেটিক ফন্ট ব্যবহার করব, তার জন্য আমরা মনসুরাত রেগুলার ব্যবহার করতে পারি। এরপর আমি এখানে বেজিং লিখব, এটিকে 3D করে নিব। বেজিং লেখা হয়ে গেলে আমরা এটির স্কেলে যাব। এরপর আমি এটিকে 12 করে দিলাম। 12 করা হয়ে গেলে আমরা এটির পজিশনে যাব। পজিশন থেকে এটিকে আমরা চায়নার এখানে নিয়ে আসব। এরপর আমরা আমাদের যে ওয়াল ম্যাপটি রয়েছে এটিকে ডিলিট করে দিব, এটির আর এখানে প্রয়োজন নেই। আমাদের টেক্সটগুলিকে এবার অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য আমরা একটি টেক্সটকে ধরে আমাদের কিবোর্ডের টি প্রেস করব, তাহলে আমাদের কাছে অপাসিটি অপশনটি আসবে। অপাসিটি অপশনটি আসলে আমরা অপাসিটিটি প্রথমে 0 করে দিব। এরপর আমরা অপাসিটিতে প্রথমে একটি কিফ্রেম দিব। এরপর আমরা 1 সেকেন্ডেরও কম কিছু দূরে যাব, গিয়ে আমরা এটিকে আবার 100 করে দিব। এরপর আরও একটু দূরে যাব, আরও একটু দূরে গিয়ে এটিকে আবার 0 করে দিব। এরপর আরও একটু দূরে যাব, এরপর এটিকে 100 করে দিব। এরপর আমি এটিকে ইজি ইজ করে দিব। আমি তার জন্য আমরা এটিকে শর্টকাট হিসাবে F9 দিয়েও এটিকে ইজি ইজ করতে পারি। আবার আমরা রাইট ক্লিক করে কিফ্রেম অ্যাসিস্ট্যান্টে যেতে পারি, সেখান থেকে এটিকে আমরা ইজি ইজ করতে পারি শর্টকাট হিসাবে F9। এরপর দেখুন আমাদের টেক্সটটি বেসিক একটি পপআপ অ্যানিমেশন হয়ে গেছে। এরপর আমরা সাধারণত এই কিফ্রেমগুলিকে ধরে Ctrl+C দিব, তাহলে এগুলি কপি হয়ে যাবে। এরপর আমরা আমাদের দ্বিতীয় টেক্সটটি ধরে এখানে Ctrl+V প্রেস করব, তাহলে এগুলো পেস্ট হয়ে যাবে। তাহলে দেখুন আমাদের টেক্সট অ্যানিমেশনটি কেমন হয়। এটিকে ধরে আমরা ইউতে যাব, এগুলো একটু দূরেতে হয়েছে, তো আমরা টেক্সটগুলিকে একই জায়গায় রাখবো। এগুলোকে আমরা এখানে রাখলাম, এরপর এটিকে ধরার পর আমরা এটিকেও একই স্থানে নিয়ে আসব, একই সাথে পপআপ অ্যানিমেশন করবে। এখানে রাখা হয়ে গেলে দেখুন কি হয়। আমাদের এই দুইটিকে ধরবো টেক্সট, এগুলিকে আমি সামথিং 3 সেকেন্ডের কাছাকাছি কিফ্রেমগুলিকে রাখলাম। এরপর আমরা আমাদের দ্বিতীয় অ্যানিমেশনটিতে চলে যাব। দ্বিতীয় অ্যানিমেশনটিতে চলে যাওয়ার জন্য আমরা প্রথমেই আমাদের ক্লাউড MP4টি টাইমলাইনে নিয়ে আসব। ক্লাউড MP4টি নিয়ে আসার পর আমি কি লিখে সার্চ করব। কি লিখে সার্চ করলে আমাদের কাছে কিলাইট 1.2 ইফেক্টটি চলে আসবে। এটাকে নিয়ে আমরা ক্লাউডের উপর দিব। এরপর আমরা পেনটি নিয়ে এখানে ক্লিক করব, তাহলে ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে। এরপর আমরা আমাদের ক্যামেরাটিকে ধরে ক্যামেরাটির পিক ওয়েভ দিয়ে আমরা ক্যাম কন্ট্রোলের সাথে এটিকে প্যারেন্ট করে দিব। প্যারেন্ট করা হয়ে গেলে আমরা এখানে এরপর আমাদের দ্বিতীয় অ্যানিমেশনটি তৈরি করব। দ্বিতীয় অ্যানিমেশনটি তৈরি করার জন্য আমরা আমাদের ক্যাম কন্ট্রোলে যাব, সেখান থেকে এটি পজিশনে যাব। পজিশনে যাওয়ার পর আমরা এখানে প্রথম ফ্রেমে আমরা পজিশনে একটি কিফ্রেম দেব। এরপর আমরা 2 সেকেন্ডের একটু দূরে যাব, গিয়ে আমরা এটিকে জেড পজিশনে জুম আউট করতে থাকবো। জেড পজিশনে জুম আউট করে আমরা এখানে চায়নার কাছে যাব। আমরা এখানে যেহেতু চায়নাকে হাইলাইট করব, সেহেতু আমরা চায়নার কাছে যাব। চায়নাকে আমরা এখানে দেখাতে চলেছি, সেহেতু চায়নাকে আমরা মধ্যখানে রাখলাম। এরপর দেখুন আমাদের অ্যানিমেশনটি কি হয়। এই তো আমাদের চায়নার জুম আউট অ্যানিমেশনটি হয়ে গেছে। এরপর আমরা চলে যাব কিফ্রেম অ্যাসিস্ট্যান্টসে, এখান থেকে আমরা এটাকে ইজিন করে দিব। ইজিন করা হয়ে গেলে দেখুন কি হয়। আমরা এটিকে আরও একটু স্মুথ করতে পারি গ্রাফ এডিটর ব্যবহার করে। এরপর আমরা আমাদের দ্বিতীয় অ্যানিমেশনটিতে চলে যাব, যেটিতে আমাদের এই চায়নার ম্যাপটি হাইলাইট হবে। তার জন্য আমরা আমাদের পেন টুলটি নিব। আমরা এখানে আমাদের ফিল কালারটিকে অফ করে দিব। আমি এখানে ফিল কালারটিকে অফ করে দিলাম। আমাদের স্ট্রোকটিকে আমি 1 করে দিতে পারি। 1 করা হয়ে গেলে আমরা এটিকে জুম করব। জুম করে আমরা এখানে চায়নার ম্যাপ বরাবর লাইন ক্রিয়েট করব। এটা যতটা সম্ভব পারফেক্ট করার চেষ্টা করবেন। আমি এখানে হ্যান্ড টুলটি নিয়ে আমি এটাকে আরও একটু এদিকে নিয়ে আসব। এরপর আমরা আবার পেন টুলটি নিয়ে এখানে আবার আমাদের টাইমটি করতে থাকব। আমাদের এটি হয়ে গেছে। এরপর আমরা এটিকে ধরে একটু মিশ করে দিতে পারি। আমরা এটিকে চায়নার মানচিত্রের সাথে একটু মিশ করে দিতে চাই। এরপর আমাদের স্ট্রোকটিকে আমরা এটিকে 3 করে দিই। আমি এটিকে 3 করে দিলাম। 3 করার পর আমরা এটি ভিতরে যাব। যাওয়ার পর এটির অ্যাডে যাব।
অ্যাড থেকে আমরা এখানে ট্রিম পাথ নিব। এরপর আমরা এটির ইনটি 0 করে দিব। এরপর এটির প্রথমে একটি কিফ্রেম নিব, এরপর কিছু দূর গিয়ে এটিকে আবার 100 করে দিব। এরপর আমরা এটিকে কন্ট্রোল ডি দিয়ে কপি করব। কপি করার পর আমরা আমাদের ফিল্ডটিকে আবার ইনেবল করে দিব। মাস্কটিকে ডিলিট করার পর আমরা আমাদের এখানে যে ট্রিম পাথটি রয়েছে সেটিকেও ডিলিট করে দিব। আমার এই যে টাইমলাইনটি রয়েছে আমরা সেটিকে আমাদের অপাসিটি জুম আউটের পরে নিয়ে যাব। এরপর আমরা এখানে আমাদের শেপ লেয়ারটিকে ধরে যখন অ্যানিমেশনটি হবে তারপর নিয়ে যাব। আমরা এটাকে ধরবো, এটা শেষ হোক, চাই না এটা শেষ হওয়ার পর আমাদের এটি আসবে। আর এটি আসবে, আমরা এখানে বেসিক একটি অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছি, তার জন্য আমরা ট্রিতে যাব, গিয়ে এটির অপাসিটিকে প্রথমে 0 করে দিব। এরপর একটি কিফ্রেম দিব। এরপর বেশি না, আমরা কিছু দূর আগে যাব, 1 সেকেন্ডেরও কম। এরপর আমরা এটিকে আবার 100 করে দিব। তাহলে দেখুন আমাদের এটি কেমন হয়। এরপর আমরা এটির উপর এয়ার অ্যাটাক করব। এয়ার অ্যাটাক করার জন্য আমরা আমাদের ফাইটারগুলোকে নিয়ে আসব। আমাদের ফাইটার জেটটিকে আমরা আমাদের টাইমলাইনে ডিপ্লয় করব। টাইমলাইনে ডিপ্লয় করা হয়ে গেলে আমরা এটিকে 3D করে নিব। 3D করা হয়ে গেলে আমরা এটির স্কেলে যাব। স্কেল থেকে আমরা এটিকে এখানে নিয়ে আসব। স্কেলটিকে আমরা 3 করে দিই। এটাতে খুঁজেও পাওয়া যাচ্ছে না, 5 করে দেই, কারণ এটা অনেক ছোট দেখা যাচ্ছে। এটিকে 5 করে দেওয়া যাক। 5 করার পর আমরা আমাদের এটার উপর টিন্ট ইফেক্ট দেব। টিন্ট ইফেক্টটি এনে আমরা আমাদের ফাইটার জেটের উপর দিব। এরপর এটিকে সুইপ কালার করে দিই। সুইপ কালার করা হয়ে গেলে আমরা এটিকে অ্যানিমেশন করব। এটিকে আমরা এখান থেকে নিয়ে যাব। এটি এখান থেকে চায়নার উপর অ্যাটাক করবে, তার জন্য আমরা এটার পিতে যাব। পিতে গিয়ে আমরা এটির জেড পজিশন বরাবর অ্যানিমেশন করব। তার জন্য আমরা এটির প্রথমে পজিশনে একটি কিফ্রেম দিব। তো আমি এখানে একটি প্রথম পজিশনে কিফ্রেম দিব। এরপর 7 সেকেন্ডে গেলাম, সেখানে একটা পজিশনিং দিয়ে আমি এটিকে এখান দিয়ে নিয়ে যাব। এখান দিয়ে নিয়ে যাওয়ার সময় আমরা এটির রোটেশনে যাব। আমরা এটি জেড রোটেশনে যখন যাবে তখন আমরা এক্স রোটেশন বরাবর রোটেট করব। আর তার জন্য আমরা ইউতে যাব। ইউ থেকে আমরা এটিকে আমাদের সেকেন্ড কিফ্রেমে যাব। সেকেন্ড কিফ্রেমে গিয়ে আমরা এটিকে একটু এমন করে দিব। তাহলে দেখুন কি হয়। এখান দিয়ে এটা থেমে গিয়েছে, কারণ আমি এখানে একটি ভুল করেছি। সেহেতু আমরা এটাকে ধরে ডাইরেক্ট আমাদের ম্যাপের বাইরে নিয়ে যাব। তাহলে দেখুন কি হয়। চায়না উপর অ্যাটাক হয়েছে। এরপর আমরা এখানে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আসব। এর জন্য রাইট ক্লিক করব। রাইট ক্লিক থেকে নিউতে যাব। নিউ থেকে আমরা একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। এরপর আমরা এটাকে রিনেম করব। রিনেম করে এটাকে আমরা দিয়ে দেব, আমি এখানে শর্টকাট এজ দিলাম। এখানে আমি শেক লিখব। এরপর আমরা এখানে উইগেলে যাব। উইগেলে গিয়ে উইগেল পজিশনটি আমরা নিয়ে আসব, এনে এটার উপর দিব। দেওয়ার পর আমরা এটিকে উইগেল স্পিডকে আমরা 3.5 করে দিলাম। 3.5 করার পর আমরা এটির এখান দিয়ে যখন যাবে প্রথমে আমরা এটিকে 0 করে দিব। 0-র পর আমরা এটি 0 করব। 0 করার পর প্রথমে একটি পজিশনে কিফ্রেম দেওয়ার পর আমরা এখানে সামথিং 3 সেকেন্ডে যাব। 3 সেকেন্ডে যাওয়ার পর আমরা এটিকে 100 করে দিব। আমি এটা বেশি করে ফেলেছি, সো আমি এখানে টাইপ করে 100 করলাম। 100 করার পর আমরা এখানে যাব। দেখুন তখন আমরা এয়ারক্রাফটটি যাবে
চীনের উপর দিয়ে, তখন আমরা এই উইগেলটি ব্যবহার করতে চলেছি। এরোপ্লেনটি চায়নার উপর দিয়ে যাওয়ার সময় এটা করবে। এরপর এখান দিয়ে আবার আমি এটাকে কন্ট্রোল শিফট দিয়ে কেটে নিব, কেটে নিয়ে এটা ডিলিট করে দিব। তাহলে দেখুন আমাদের অ্যানিমেশনটি কি হয়েছে। আমাদের ফাইনাল রিভিউ। এমনভাবে আপনারা খুব সহজেই ম্যাপ অ্যানিমেশন তৈরি করতে পারেন। এমন আরও ভিডিও দেখতে আমাকে সাবস্ক্রাইব করুন।